আমার স্নেহের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য উপস্থাপন করব বাংলা বিষয় থেকে তৃতীয় সেমিস্টার সাহিত্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বাঙালির বিজ্ঞান চর্চা। এই বাঙালির বিজ্ঞান চর্চা থেকে একে একে এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার উপস্থাপন করব। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে। শুরু করছি আমি। শিবপুর বোটানিক্যাল গার্ডেন এর আদি নাম কি ছিল? রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেন বা কোম্পানির বাগানের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কিট সাহেব। শিবপুর বোটানিক্যাল গার্ডেন কবে প্রতিষ্ঠিত হয়? 1787 খ্রিস্টাব্দে। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বর্তমান নাম কি? আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন। ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? ডক্টর উইলিয়াম রক্সবার্গ। কলকাতায় কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? 1784 খ্রিস্টাব্দের 15ই জানুয়ারি। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠানটির প্রাণপুরুষ কে ছিলেন? উইলিয়াম জোন্স। কোন বড়লাটের পৃষ্ঠপোষকতায় এশিয়াটিক সোসাইটি ও ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়? লর্ড ওয়ারেন হেস্টিংস। এশিয়াটিক সোসাইটির প্রথম সভাপতি রাজা রাজেন্দ্রলাল মিত্র। বাংলা ভাষায় গদ্যচর্চার পথিকৃৎ কে ছিলেন? উইলিয়াম ক্যারি। সর্বপ্রথম বাংলা মুদ্রাক্ষরকে খোদাই করেন পঞ্চানন কর্মকার। বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি? দিগদর্শন। দিগদর্শন পত্রিকাটি সম্পাদনা করেন জন ক্লার্ক। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817। স্কুল বুক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার। অ্যালবার্ট ভিক্টর মেডিকেল কলেজ ও হাসপাতালের বর্তমান নাম কি? আরজিকর মেডিকেল কলেজ। আরজিকর মেডিকেল কলেজের নামকরণ হয় রাধাগোবিন্দ করের নাম অনুসারে। এদেশে প্রথমকে বিজ্ঞানসম্মত দূষণমুক্ত ট্যানারি, সার ও সাবানের কারখানা প্রতিষ্ঠা করেন নীলরতন সরকার। কে প্রথম চিকিৎসা বিজ্ঞানের উল্লেখযোগ্য গবেষণা সিরোসিস অফ লিভার ইন চিলড্রেন প্রকাশ করেন? নীলরতন সরকার। এশিয়ার প্রথম সরকার স্বীকৃত বালিকা বিদ্যালয় কোনটি? বেথুন স্কুল। ভারতের সুশৃঙ্খল প্রাতিষ্ঠানিক বিজ্ঞান চর্চার পথিকৃৎকে? মহেন্দ্রলাল সরকার। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেন? মহেন্দ্রলাল সরকার। ক্যালকাটা মেডিকেল অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? লাল মাধব মুখোপাধ্যায়। সাহিত্যিক বনফুল মেডিকেল কলেজে কাকে শিক্ষক হিসেবে পান? বনবিহারী মুখোপাধ্যায়। বনফুল তাঁর শিক্ষক বনবিহারী মুখোপাধ্যায়ের স্মৃতি তুলে ধরেছেন কোন উপন্যাসে? অগ্নিশ্বর। অগ্নিশ্বর উপন্যাসটিকে কে চলচ্চিত্রে রূপায়িত করেন? অরবিন্দ মুখোপাধ্যায়। কাব্যতীর্থ কার উপাধি? বনবিহারী মুখোপাধ্যায়। কালাজ্বরের প্রতিষেধক ইউরিয়া স্টিবামাইন কে আবিষ্কার করেন? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। বাঘা যতীনের নামকরণ কে করেন? সুরেশ প্রসাদ সর্বাধিকারী। ভারতীয় বিজ্ঞানীদের মধ্যে কে প্রথম রসায়নে অধ্যাপক হন? চুনিলাল বসু। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এ বহুমূত্র রোগ নিয়ে কার গবেষণা আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছিল? চুনিলাল বসু। কলকাতার দৃষ্টিহীন শিক্ষা কেন্দ্র এবং অনাথ আশ্রম প্রতিষ্ঠার কার অবদান উল্লেখযোগ্য? চুনিলাল বসু। আইআইটি খড়গপুর এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের সদর দপ্তর পশ্চিমবঙ্গে স্থাপন করানোর জন্য জওহরলাল নেহরুকে রাজি করানোর কৃতিত্ব কার প্রাপ্য? বিধানচন্দ্র রায়। কোন দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়? 1 জুলাই। ভারতবর্ষে সাইকো অ্যানালিটিক্যাল সোসাইটিকে স্থাপন করেন গিরীন্দ্র শেখর বসু। প্রথম বাঙালি মনোবৈজ্ঞানিক তথা এশিয়ার প্রথম মনোরোগ চিকিৎসক কে ছিলেন? গিরীন্দ্র শেখর বসু। কার উদ্যোগে কলকাতার উপকণ্ঠে মানসিক রোগীদের চিকিৎসার্থে লুম্বিনী পার্ক প্রতিষ্ঠিত হয়? গিরীন্দ্র শেখর বসু। ভারতবর্ষে প্রথম ইলেকট্রিক্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার কে ছিলেন? শিবচন্দ্র নন্দী। আমাদের দেশে প্রথম বাষ্পীয় ইঞ্জিন কে নির্মাণ করেন? গোলকচন্দ্র নন্দী। কবে গোলকচন্দ্র নন্দী প্রথম একটি পূর্ণাঙ্গ বাষ্পীয় ইঞ্জিন নির্মাণ করে বাংলা তথা ভারতবর্ষে ব্রিটিশ উপনিবেশ প্রভুদের বিস্মিত করে দেন? 1827 খ্রিস্টাব্দে। 1852 খ্রিস্টাব্দে কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত 80 মাইল দুর্গম দূরত্ব টেলিফোনের তার যুক্ত করার কৃতিত্ব কার? শিবচন্দ্র নন্দী। ব্রিটিশ সরকার শিবচন্দ্র নন্দীকে কোন উপাধিতে ভূষিত করেন? রায় বাহাদুর। বস্ত্রবয়ন যন্ত্রের আবিষ্কর্তাকে? সীতানাথ ঘোষ। কোন রচনায় রবীন্দ্রনাথ শিক্ষক সীতানাথ ঘোষের কথা উল্লেখ করেছেন? বিশ্ব পরিচয়। মেডিকেল ম্যাগনেটিজম নামক পুস্তকটিকে প্রকাশ করেন সীতানাথ ঘোষ। রবীন্দ্রনাথ কোন গ্রন্থে মহেন্দ্রচন্দ্র নন্দীর বস্ত্রবয়ন নির্মাণের কথা উল্লেখ করেছেন? জীবন স্মৃতি। হোমিও চিকিৎসক হিসেবে মহেন্দ্র নন্দী কোন নামে খ্যাতি লাভ করেন? ধন্বন্তরী। কাকে টলস্টয় অব বেঙ্গল বলা হতো? মহেন্দ্রচন্দ্র নন্দী।
কলকাতা শহরের বিজলি বাতি প্রথম নির্মাণ সংস্থা কোনটি? দে শীল অ্যান্ড কোম্পানি। দে শীল অ্যান্ড কোম্পানির মালিক কে ছিলেন? কালিদাস শীল। কার উদ্যোগে প্রথম করদাতা সমিতি প্রতিষ্ঠিত হয়? নীলমণি মিত্র। আন্তর্জাতিক অঙ্গনে কোন শিল্পের জন্য উপেন্দ্র কিশোর পরিচিত? মুদ্রণ শিল্পে।